গৌর হরির কথা আস্বাদন করলাম। এবার সবাই মিলে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেই বৃন্দাবন লীলা আস্বাদন করবার জন্য, লীলা আস্বাদন করতে আজ আমরা সবাই মিলে একটু চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি নবদ্বীপ থেকে তাহলে একবার বৃন্দাবন থেকেই আসি নাকি? হ্যাঁ, আছি তো নবদ্বীপে, একবার বৃন্দাবন ঘুরে আসি। সবাই মিলে যাবেন একটু নাকি মায়েরা? সবাই মিলে একটু দুটি বাহু তুলে হরির ধ্বনি, মায়ের একটু জোর করে হলুদ ধ্বনি। যদি বলেন এই যে শোভা, তাহলে তুমি যে নতুন করে বৃন্দাবনে নিয়ে যাবে, তাহলে আমরা এখন আছি কোথায়? বৃন্দাবন নয় এটা? হ্যাঁ, এরাই তো বৃন্দাবন। শাস্ত্র তো তাই বলছেন বাবা, যে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় যত ভক্তের আগমন। ভক্তের আগমনে হয় শ্রী হরির আগমন, আর শ্রী হরির আগমনে সেই স্থানটি জানিবে তোমরা নব বৃন্দাবন। তাহলে এটাই তো আমাদের বৃন্দাবন। তবু আমরা বারবার করে কীর্তনীয়রা কীর্তনের আসরেই এসে একটা কথা বলি যে চলুন সবাই মিলে যাব বৃন্দাবন। বৃন্দাবনে নিয়ে তো যাবোই, অবশ্যই নিয়ে যাব। বৃন্দাবনে কাকে নিয়ে যাব জানেন? আমাদের এই কৃষ্ণ বহির্মুখী এই মনকে নিয়ে যাব বৃন্দাবনে। মনটা সদা সর্বদাই কৃষ্ণ নামে থাকতে চাই না বাবা। কি মায়েরা, এই দেখবেন অনেক সময় আমরা হরিবাসরে কীর্তন শুনতে এসেছি, হরিবাসরে বসে আছি কীর্তন শুনবো বলে, কিন্তু দেহটা রয়ে গেছে বৃন্দাবনে, কিন্তু মনটা যেন বারবার করে ওই চঞ্চল হয়ে ঘরের দিকেই ছুটে যাচ্ছে, বারবার করে ছুটে যাচ্ছে, এদিকে চাইছে ওদিকে চাইছে, মানে কীর্তনে মনটা থাকে না। তাই মনটা যাতে অন্য কোথাও যেতে না পারে, তাই মনটাকে নিয়ে যাব মধুময় বৃন্দাবনে, রাধা গোবিন্দের আতুল চরণে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। একবারে চলি রে আমার মন, একবারে চলি রে, একবারে চলি রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলি, একবার চলে, একবার চলে আমার মন, যমুনা পুলিনে যেতায় মধুর বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার যমুনা পুলিনে সেটা মধুর বৃন্দাবন। আছে গিরিধারী নয়নাভিরা গোপী প্রাণরা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখিবি রাধা মদন রাধা মদন রাধা মদন, রাধা মদন যমুনা পুলিনে সেটা মধুর বৃন্দাবন। একবার চলে, একবার চলে, একবার চলে আমার আমার যমুনা পুলিনে যেথা সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখিতে পাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় রাধা শ্যামে দেখতে পাবি, সেথাই যাবি প্রাণ জুড়াবি। মায়েরা, ভক্তমণ্ডলী, সংসারে বড় জ্বালা, সংসারে থাকলে ত্রিতাপ
জ্বালাই জ্বলে পুড়েই যেতে হবে, ত্রিতাপ জ্বালাই জ্বলতে হবে। চলো মধুময় বৃন্দাবনে রাধা গোবিন্দের আতুল চরণে, সেখানে গিয়ে গেলে কি হবে? সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধাশ্যামে দেখিতে পাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। আহা কদম তলায় দাঁড়াইয়ে আছে, আর কদমে তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, আর কদমে তলায় দাঁড়ায়ে আছে। মদন কদম তলায় দাঁড়াইয়ে আছে, মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে, একবার চল রে আমার মন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। আমার চল রে আমার চল রে চল রে আমার বলো বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী কি জয়, বৃন্দাবন যান ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, এই চাপড়া হরি সভা কি জয়, জয় জয় রাধে। এইবার সবাই মিলে লীলা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের কালী ও দমন লীলা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শুধু কালী ও দমন নয়, কালীনাগকে উদ্ধার করেছিলেন, কালী ও দমন করেছিলেন এবং কালীনাগকে উদ্ধার করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। সকালবেলা মায়ের কাছে ক্ষীর সর ছানা নবনী খেয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সঙ্গে লইয়া ভগবান গেছেন গোচারণে। এই যে মায়েরা এদিকে লক্ষ্য করবেন, ভগবান বনে গেছেন, সখাদের সঙ্গে নিয়ে বনে গেছেন। সেদিন কিন্তু দাদা বলরাম বনে যায়নি। যেদিন কালী দমন লীলা ভগবান করেছিলেন সেদিন বলরাম বনে যায়নি। বাবা কেন যায়নি? বলরাম প্রতিদিন যায় কিন্তু সেদিন যায়নি। কারণ কি জানেন মায়েরা? কারণ সেদিন ছিল দাদা বলরামের জন্মদিন। কালী দমন লীলা ভগবান যেদিন করেছিলেন সেদিন ছিল বলরামের জন্মদিন। তাহলে কোন দিনটা ছিল? বলরামের জন্মদিনটাই কবে? একটা দিনে 4টা তিথি ছিল, 4টা তিথি একটা দিনে ছিল। সেই দিনটা কোন দিন জানেন মায়ের? আপনারা তো কৃষ্ণের জন্মদিন সবাই জানেন। একটাকে যেটা বলা যায় জন্মাষ্টমী, সেই দিনে কৃষ্ণের জন্ম। আর যেটা শাস্ত্রমতে জানতে হয় ভগবানের জন্মদিন কবে? ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এটা তো আমরা সবাই জানি। কিন্তু বলরামের জন্ম নিয়ে আমরা
বেশি ঘাটাঘাটি করতে চাই না। কি ও মায়েরা জানেন বলরামের জন্মদিনটা কবে জানা আছে? নেই? ওই একটা দিনের 4টা তিথি কি কি ছিল জেনে নিন। তাহলে একটা দিনে 4টা তিথি ছিল, জেনে নিন বাবা। আমরা যেটা বলে থাকি রাখি পূর্ণিমা, সেদিন ছিল ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, ঝুলন পূর্ণিমা। ওই একটা দিন, সেই দিনে হচ্ছে বলরামের জন্মদিন, আর সেই দিনই ভগবান কালীনাগকে উদ্ধার করেছিলেন। সেই দিনটা কোন দিন? শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, শ্রাবণী পূর্ণিমা তিথি। সেই দিন হচ্ছে রাখি পূর্ণিমা, সেই দিন ঝুলন পূর্ণিমা। ঝুলন দোলাই দুলেছিলেন রাধাকৃষ্ণ, সেই দিনই বলরামের জন্মদিন, আর সেই দিনই ভগবান কালীয় দমন লীলা করেছিলেন। নিতাই গৌর হরি। তাই বলরাম বনে যায়নি, সখাদের সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বনে গেছেন আজকে। এখন দাদা যখন নেই, আজ আর বনে কোনো ভয়ও নেই। কি দাদা থাকলেই তো ছোট ভাইদের যত ভয়, এদিকে যাবি না, ওদিকে যাবি না, সেদিকে যাবি না, বলরাম ধমকে ধমকে রাখতো। কিন্তু আজকে গোবিন্দ বলে, এই সুবল, আজকে বলাই দাদা আসেনি, আজ কোনো ভয়ও নেই, আজ বেশ আনন্দ করে খেলা হবে, যেদিকে খুশি সেদিকে যাওয়া হবে, সবাই মিলে খেলা খেলছে। আহা খেলিতে বিনোদ খেলা, সবে সখা গনে আহা খেলিতে বিনোদ খেলা, আহা সবে সখা গনে, আহা খেলিতে বিনোদ খেলা, সবে সখা গনে, আর খেলিতে বিনোদ খেলা, সবই সখা গণে, আজ সবে মিলে দাঁড়াইল ভাই কানাই মাঝে লয়ে, সবে মিলে দাঁড়াইল ভাই কানাই মাঝে লয়ে, তারা দাঁড়াইল দাঁড়াইল, আজ দাঁড়াইল দাঁড়াইল, সবে দাঁড়াইল দাঁড়াইল, দাঁড়াইল দাঁড়াইল, আজ বিনোদী খেলা খেলব বলে দাঁড়াইল দাঁড়াইল, আর বিনোদ খেলা খেলব বলে দাঁড়াইল দাঁড়াইল, বিনোদ খেলা খেলব বলে ভাই কানাইকে মাঝে লয়ে নিতাই আজ বিনোদ খেলা খেলব বলে, ওই ভাই কানাইকে মাঝে লয়ে, বিনোদ খেলা খেলব বলে, ওই ভাই কানাইকে মাঝে লয়ে দাঁড়াইল দাঁড়াইল। কানাইকে মাঝে লইয়ে সবাই দাঁড়িয়ে আছে। এই, আজকে কি খেলা হবে? কি খেলা? বলে আজকের খেলা হবে চোর চোর খেলা, হরি বল। চোর চোর খেলা। চোর চোর খেলা? হ্যাঁ, এটা আবার কি খেলা? শ্রীদাম বলছে, শোন রে কানাই, আজকের খেলাটার মজা হচ্ছে যে আজকের খেলাতে যে চোর হবে সে সব সকাদের কাঁধে করে এই যমুনা পুলিন থেকে বংশীবট পর্যন্ত নিয়ে যাবে। নিতাই গৌর হরি। যে চোর হবে, ও বাবা, যে চোর হবে
সে সব সখাদের কাঁধে করে নিয়ে যাবে? হরি হরি বল। কিন্তু দেখ, শুধু শুধু তার কাউকে চোরটা বানিয়ে দেওয়া যায় না কাঁধে চাপার জন্য। হ্যাঁ, চোর সাজানো যাবে? শ্রীরাম বলছে কেন শুধু শুধু চোর সাজাবো কেন? আরে চোর যে কীভাবে সাজাতে হবে সেটা দেখবি তো। দাঁড়া দাঁড়া, একটা গাছ থেকে 13টা পাতা তুলে এনেছে, 13টা পাতা। কৃষ্ণের মোট বন্ধু হচ্ছে 24 জন, আর কৃষ্ণ বলরাম 2 জন, মোট 26 জন খেলা খেলে। তার মধ্যে আজকে 13 জন এসেছে, দ্বাদশ সখা আর কৃষ্ণ। বলরাম আজ আসেনি। সেই 13 জন কে কে? 12 জন সখার নামটা জেনে নিন। একটা তো কৃষ্ণ আছেই, আরও 12 জন সখা: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গ। হয়েছে কি মায়েরা? 12 জন সখার নাম হয়েছে? মনে থাকবে সখাদের নাম? এই 12 জন বন্ধুকে বলে দ্বাদশ গোপাল। আর সঙ্গে রয়েছে কৃষ্ণ। বলে শোন, কি করে চোর সাজাবো? দেয় একটা গাছ থেকে ওই 13টা পাতা তুলে এনেছে, 13 জন আছে বলে, তাতে 12টি পাতা ভালো রেখে দিয়েছে, আর একটা পাতার মাঝখানটা ছিদ্র করে দিয়েছে। বলে 12টি পাতা ভালো, একটা পাতার মাঝখানটা ছেঁড়া। ওই ছেঁড়া পাতাটি যার কপালে পড়বে সেই হবে চোর। আর তার দায়িত্ব যে বাকি 12 জন বন্ধুকে কাঁধে করে যমুনা পুলিন থেকে বংশী বট পর্যন্ত নিয়ে যেতে। এখন দেখা যাক কার কপালে লেখা আছে নাকি। বল, সব পাতাগুলো একত্রিত করে কানাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়ে বলে, নে কানাইয়ের হাত থেকে পাতাগুলো টেনে নিয়ে যা। এখন কানাইয়ের হাতে যখন পাতা ধরিয়ে দিয়েছে বাবা, সকালে এক এক করে কানাইয়ের হাতে পাতা নিয়ে যাচ্ছে, আর মনে মনে বলছে কি জানে? বলছে, কানাই রে ওই কৃষ্ণ অনুগত প্রাণ ব্রজ রাখার, তারা কানাই ছাড়া আর জানে না, আর জানে না। কানাই তাদের ভজন সাধন তন্ত্র মন্ত্র উপাসনা নিতাই গৌর হরি সোনা। তারা এক এক করে কানাইয়ের হাতে পাতা টানে, আর মনে মনে বলে, আমাদের ভাই কানাইয়ের দোহাই লাগে, আমার ভাই কানাইয়ে দোহাই লাগে। ভাই কানায়ে দোহাই লাগে, বলে আমি যেন চোরে না হই। ভাই কানায়ে দোহাই লাগে, বলে আমি যেন যেন চোর না হয়। তারা ভয়ে ভয়ে পাতা টানে, বলে আমি যেন চোর না হয়। ভয়ে ভয়ে পাতা টানে, বলে আমি যেন চোর না হয়। ভয়ে ভয়ে পাতা টানে। আমার ভাই কানাইয়ে দোহাই লাগে। জয় নিদায় ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা লক্ষ্য করুন, কীর্তন গান, এই যে আমাদের লীলা কীর্তন হয় আসরে আসরে, মাথায় রাখবেন যে কীর্তন গান একদিকে ভগবানের লীলা, অন্যদিকে কীর্তন গান হচ্ছে জীব শিক্ষা। এই যে কানাইয়ের দোহাই দিয়ে শিক্ষা দেখুন, কানাইয়ের দোহাই দিয়ে যখন পাতাটা টানলো সখারা, পাতা টেনে যখনই পাতা খুলেছে, পাতা খুলে কি দেখলো মা?
পাতা যেই খুলেছে দেখছে কিনা ভাগ্যে ভালো পাতা বেরিয়ে গেছে, ছেঁড়া পাতা। কেন জানেন? ওই যে ভগবানের চরণ আশ্রয় করে সকারা পাতা টেনেছে, ভগবানের চরণে সঁপে দিয়ে পাতাটা টেনেছে। শাস্ত্র বলছেন যে ভক্ত যদি ভগবানের রাতুল চরণ আশ্রয় করে, ভগবানের চরণে সব কিছু সমর্পণ করে যদি কোনো কাজ করে, তাহলে ভক্তাধীন গোবিন্দ কোনো দিনের জন্য ভক্তকে তিনি বিপদে ফেলতে পারেন না। নিতাই গৌর হরি। তিনি যে ভক্তাধীন গোবিন্দ, তিনি যে ভক্তকে বড় ভালোবাসেন, ভক্তির মনে ব্যথা দিতে কোনো দিন তিনি পারেন না। সকারা কানাইকে দোহাই দিয়ে পাতা টানছে, আর কি সকাদেরকে বিপদে ফেলে দেওয়া যায়? ভক্তকে বিপদে ফেলতে পারছেন না। প্রত্যেকটা সখা কানাইয়ে দোহাই দিচ্ছে, পাতা টানছে, ভাগ্যে ভালো পাতা বেরিয়ে যাচ্ছে। এখন সবার ভাগ্যে ভালো পাতা বেরিয়ে যেতে যেতে শেষকালে ভগবানের ভাগ্যেই থেকে গেল ছেঁড়া পাতাটা। কোনো ভক্তির ভাগ্যে ছেঁড়া পাতা ফেলাই গেল না। সখ্যা প্রেমে মাতোয়ারা হয়ে নিজের পাতাটা না দেখে জিজ্ঞাসা করছে, এই শ্রীরাম কেমন পাতা পেয়েছিস রে? ভালো পেয়েছিস? এসু বল তোরটা ভালো। এই শ্রীরাম তুইও ভালো পেয়েছিস? আরে মধুমঙ্গল হ্যাঁ, আমারটাও তো ভালো। কৃষ্ণ বলছে, এই দেখ তোদের সবার পাতা ভালো বেরিয়ে গেছে, কিন্তু আমার আবার নিজের পাতাটাই দেখা হলো না। চুপ, আমার পাতা তোরা কি দেখবি? আগে আমি নিজে তো দেখি। এই বলে গোবিন্দ যেই না সখাদের কাছে পাতা খুলেছে, পাতা খুলেই বললেন, ওরে বাবা রে, ছেঁড়া পাতাটি শেষকালে আমার কপালে। আর সখাদের তো মনে আনন্দ ধরছে না, কানাইকে তার ভগবান বলে জানে না, সে তো আমাদের সখা বন্ধু। সখা সত্য সখ্যে করি স্কন্দে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তারা ভগবান বলে জানে না, বলে তুমিও যেমন আমিও তেমন, বন্ধু তো। যেই দেখেছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা, সকালে তো আনন্দে নেচে উঠলো, এ কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চোর আর চোর চোর করে লাফাতে হবে না, কানাই চোর, কানাই চোর, একদম চোর বলবি না। বলে আমি যখন ছানা মাখনগুলো চুরি করি তখন আমি একা খাই নাকি? তোরা খাস না? এই দেখেছো, চুরি করে জিনিসগুলো খায়, আর চোরের বেলা শুধু আমি। কানাই বলে, শোন, এই চোরের জিনিস যে খাই সেও চোর, খবরদার চোর বলবি না। ছেঁড়া পাতা পড়েছে, এখন শর্ত আছে কাঁধে নিতে হবে, কাঁধে চাপবি। বলে চাপবই তো। তাহলে কাঁধে আগে কে চাপবে? আরও সকালে বললো, কেন আমরা তো খেলাটা জানতাম না, শ্রীরাম দাদাই তো শিখিয়েছে, তাহলে কাঁধে চাপতে হলে আগে শ্রীরাম দাদাই চাপবে। গোবিন্দ বললেন, শ্রীরাম আয়, কাঁধে চাপবি আয়। বলে চাপবই তো, তুই তো হেরে গেছিস। গোবিন্দ মনে মনে বলছে, শ্রীরাম রে, এই যে আমার বহুদিনের বাসনা, বহুদিনের বাসনা, ওরে শ্রীরাম রে, সারা জগতের ভক্ত আমার চরণে সেবা করে, জগতের ভক্ত আমার চরণে সেবা করে। চরণে সেবার যে কি আনন্দ সে তো আমার জানা নেই। চরণ সেবা করে যে কি আনন্দ পাই ভক্তরা, সেটা তো আমার জানা নেই। তাই আমারও বহুদিনের বাসনা ছিল আমি ভক্তির চরণে সেবা করিব, ভক্তির চরণে সেবা করিব। আই শ্রীরাম মনে মনে বলছে, আজ আজ আমি তোর চরণে সেবা করে মনির আশা মিটাইব। আয় কাঁধে চাপি, আয়। শ্রীরাম দৌড়ে গিয়ে এক লাফে কানাইয়ের কাঁধে চেপে বসল। কানাইয়ের কাঁধে চেপেছে,
কিন্তু এমনভাবে চেপে বসে আছে শ্রীরাম, একটা পা রয়েছে কানাইয়ের সামনের দিকে, একটা পা রয়েছে কানাইয়ের পেছনের দিকে, দুই দিকে দুটি পা করে একটা কাঁধে চেপে আছে। ভগবান মনে মনে ভাবলেন যে কতদিন পরে আমি ভক্তের চরণ সেবা করার সুযোগ পেয়েছি, বড় ভাগ্য বলে আমি ভক্তের চরণ সেবা করার সুযোগ পেয়েছি। তাহলে একটা চরণ সেবা করব কেন না, দুটো চরণের সেবা করব। চতুরের শিরোমণি চাতুরালী বুদ্ধির তো অভাব ছিল না বাবা। হ্যাঁ, বলে নাই শ্রীরাম, কি রে তো না, কি হয়েছে? তোর পেছনের পাটটা আমার সামনে দে। বলে কেন, বেশ তো বসে আছি। না না, ওভাবে বসে থাকলে হবে না। বলে কেন হবে না কেন? বলে দুই দিকে দুটি পা করে বসে আছিস, আমি যদি পথে দৌড়ে দৌড়ে যাই তাহলে তুই তো পড়ে যাবি রে। আর দুটি পা যদি আমার সামনে থাকে, আমি যদি তোর চরণ দুটি একবার শক্ত করে ধরতে পারি না, তাহলে পথে যখন দৌড়ে যাব তোর পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। নিতাই শক্ত করে ধরলে পড়বার ভয়টা থাকবে না। বলে ঠিক বলেছিস তো কানাই, বুদ্ধিটা আমার মাথায় আসেনি। হ্যাঁ দাঁড়া, এইভাবে পড়ে যেতেও পারি, দিচ্ছি। আবার আরেকটা পা কানাইয়ের সামনে দিয়েছে, সামনে দিয়ে বলছে দেখিস কানাই, পা দুটো আমার শক্ত করে ধরবি, আমি যাতে পড়ে না যায়। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন শ্রীরাম, কার কথা বলছো? কার কাঁধে চেপে পড়ে যাবার ভয় পাচ্ছ? যিনি ভবপারের কাণ্ডারি, সারা জগতের জীবকে যিনি পার করে দেন, তার কাঁধে চেপে তুমি পড়ে যাবার ভয় করছো। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, এগুলো আমাদের শিক্ষার বিষয়, তত্ত্বের কথা। বলছে ভক্ত যদি ভগবানকে ধরে, ভক্ত যদি ভগবানকে ধরে, তাহলে ভক্তের অনেক সময় পড়ে যাবার ভয়টা থাকে। ভক্ত যদি ধরে, কিন্তু ভগবান যদি কৃপা করে ভক্তকে ধরে নেয়, তাহলে আর ভক্তের পড়ে যাবার ভয়টা থাকে না। কি গো, মনে করুন একজন বাবা বাজারে যাচ্ছেন, বাবা যাচ্ছেন বাজারে, ছোট্ট ছেলে বাবাকে বাইনা ধরেছে, বাবা কোথায় যাচ্ছ? বলে বাজারে যাচ্ছি। বলে আমিও তোমার সঙ্গে যাব। বলে না, যাওয়া হবে না, তুই কি নিবি বল, আমি বাজার থেকে এনে দেবো। বলে না না, ওসব হবে না, আমি তোমার সঙ্গে যাব। বাবা বারবার বাধা দিচ্ছে, দেখ বাবা পিচ্ছিল পথ, কর্দময় পথ, পিচ্ছিল পথে পড়ে যাবি, যাওয়া হবে না। বলে না, আমি যাব তোমার সঙ্গে বাজারে। ছোট ছেলে বাইনা নিয়েছে, বাবাকে ছাড়ছে না। বাবা তখন বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, যদি যাবি নে আমার হাতটা ধর, ধর আমার হাত। বাবা বাড়িয়ে দিল ছেলেকে হাত, ছেলে ধরেছে বাবার হাতটা। এখন ছেলে ধরেছে, এখন ছেলে যখন বাবার হাত ধরেছে, মা পিচ্ছিল পথে যেতে যেতে যখন পাটা পিছলে যাচ্ছে, বাবার হাত ছেড়ে ফেলছে, আর ছেলে বারবার করে পড়ে যাচ্ছে। ছেলে ধরে আছে, পিচ্ছিল পথে পিছলে যাচ্ছে, বাবার হাতটা ছেড়ে ফেলছে, ছেলে পড়ে যাচ্ছে। এই বারবার যখন ছেলে পথে পড়ে যাচ্ছে, বাবা দেখলো ছেলে মানবেও না, বাজারেও যাবে, অথচ বারবার পড়েও যাচ্ছে। তখন বাবা করলো কি, ছেলে মানবে না দেখে বাবা ঘুরে শক্ত করে বাবা ছেলের হাতটাকে চেপে ধরল। বাবা ধরলো এবার শক্ত করে ছেলের হাত। এখন লক্ষ্য করুন, বাবা যখন শক্ত করে ছেলের হাত ধরেছে, এখন এই পিচ্ছিল পথে যেতে যেতে ছেলে পিছলে যাচ্ছে, কিন্তু বাবার হাত থেকে ছেড়ে আর পড়ছে না। পিছলে যাচ্ছে কিন্তু হাতটা ছেড়ে আর পড়ছে না। কেন না, এখন তার ছেলে হাতটা ধরেনি, এখন বাবা ধরেছে হাত। বাবা যে ওই যে শক্ত করে হাত চেপে ধরেছে,
আর কিন্তু ছেলেটা পড়ে যাচ্ছে না। নিতাই গৌর হরি বল। তাই ভক্ত যদি ভগবানের হাত ধরে এই পিচ্ছিলে পথে যেতে যেতে হয়তো আমরা ভগবানের হাতটা ছেড়ে গেলেও যেতে পারে আমাদের হাত, কিন্তু ভগবান যদি কৃপা করে একবার ভক্তের হাত ধরে নেয় আর ভক্তের পড়ে যাবার ভয়টা থাকে না। নিতাই গৌর হরি হরি জোর। তাই মহাজন বললেন, শ্রীরাম তুমি কার কাঁধে চেপে আছো? তুমি জানো না সে যে ভবপারের কাণ্ডারি, তার কাঁধে চেপে পড়ে যাবার ভয় পাচ্ছ? কোনো ভয় নেই। এবার শ্রীরামকে কাঁধে নিয়ে ভগবান যাচ্ছে। লক্ষ্য করো, ভক্তির চরণ দুটি আছে ভগবানের পক্ষে, ভক্তির চরণ দুটি ভগবানের পক্ষে। শ্রীরামের চরণ দুটি নিয়ে গোবিন্দ মনে মনে ভাবছে, শ্রীরাম ভক্তের চরণ বক্ষে পেয়ে আজ আমার কি আনন্দ, কি সুখ। তাই তো ভক্তরা ভগবানের চরণ সেবা করেনি, এই আনন্দ তো আমার কোনোদিন জানা হয়নি। চরণ দুটি বক্ষ মাঝে পেয়ে আজ শ্রীরামের চরণ দুটি নিয়ে দুটি নয়নের জলে ভেসে ওই দেখো মন্দ মন্দ সেবা করে। ওই দেখো মন্দ মন্দ সেবা করে। ওই নন্দ নন্দ সেবা করে। দুটি নয়নে জলে ভেসে ভেসে যে মন্দ মন্দ সেবা করে। দুটি নয়ন জলে ভাষায় মন্দ সেবা করে। ভক্তের চরণে বক্ষ বক্ষ মাঝে লয়ে আজ মনে আশা মিটাব বলে নিতাই গৌর হরি। এখন নয়নের জল দিয়ে যখন ভক্তের চরণ সেবা করছেন ভগবান, ভগবানের নয়নের জল যখন শ্রীরামের চরণে এসে পড়েছে, কাঁধে চেপে শ্রীরাম মনে মনে ভাবছো, মা আমার চরণের জলটা কোত্থেকে এলো? চরণে জল পড়লো মনে হলো, জলটা কোত্থেকে এলো? কাঁধে চেপেই মনে মনে ভাবছো, তাহলে কি কানাইয়ের কষ্ট হচ্ছে নাকি? আমাকে কাঁধে নিয়ে কি কানাই কাঁদছে? তা না হলে আমার চরণ এখানে জলটা কি করে পড়লো? নিশ্চয়ই কানাইয়ের কষ্ট হচ্ছে, হয়তো কানাই কাঁদছে। তাই শ্রীরাম করলো কি, যেই চরণে জল পড়েছে এক লাফে কানাই নেমে পড়ল। কানাইয়ের কাঁধের থেকে নেমে সামনে দাঁড়িয়ে কানাইকে ধরে বলছে, এই কানাই, কানাই এদিকে তাকা, আমার দিকে তাকা। যেই তাকিয়েছে দেখছি কানাইয়ের দুটি চোখে জল, কেঁদে উঠল শ্রীরাম। কানাই, কানাই রে, এ তুই কি করেছিস? আমাকে কাঁধে নিয়ে তুই কাঁদছিস, তার মানে আমাকে কাঁধে বইতে তোর কষ্ট হচ্ছে। ও কানাই, কেন তুই এ কথা বললি না? যতই তুই খেলাতে হেরে জানা ভাই, তোর কষ্ট হবে জানলে আমি তোর কাঁধে চড়তাম। কেন বললি না বল? কেন তুই কাঁদলি? অঝর ছড়ে কাঁদছে শ্রীরাম।
এখন ভক্ত কাঁদছেন দেখে ভগবান আর থাকতে পারছেন না, ভক্তকে ভুলিয়ে দেবার জন্য বলেন এই শ্রীরাম চুপ কর, দূর কাঁদবো কেন, কেন কাঁদবো, কই কই আমি তো কাঁদছি না, কই কাঁদছি, চুপ কর কানাই, একদম মিথ্যে কথা বলবি না, কাঁদিসনি, বলে না, কেন কাঁদবো, যদি না কেঁদেছিস তাহলে তো দুটি চোখে জল কেন, জলটা কি করে এলো, কান্নাটা চেপেই ভগবান হাসতে হাসতে বললেন ও তাই বল, মানে আমার এই চোখে জল দেখে ভাবছিস তো শ্রীরাম, ওরে এটা আমি কাঁদবো কেন, কাঁদিনি তো, তাহলে জলটা কেন এলো, শোন তাহলে, ওই তোকে কাঁধে নিয়ে যখন আমি পথে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, ওই পথে দৌড়ে যাবার সময় না, কি রে কাঁদবো কেন, বলি আমি কি ভাই কাঁদার ছেলে, 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 কান্নাটা চেপে হাসতে হাসতে বলছে আমি কাঁদবো কেন, বলে তুই যদি না কেঁদেছিস জলটা কি করে এলো আমাকে বোঝা, ওই তো বলতে চাইছি শোন, তোকে কাঁধে নিয়ে যখন পথে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম না শ্রীরাম, ওই দৌড়ে যাবার সময় পথের ধুলি এসে আমার চোখে পড়ে, বলে আমি কি ভাই কাঁদার ছেলে, পথের ধুলি এসে আমার চোখে পড়ে, আমি কি ভাই কাঁদার ছেলে, পথে ধুলি এসে আমার চোখে পড়ে, তাই না কাঁদিতে জল আপনি পড়ে, ধুলি এসে আমার চোখে পড়ে, না কাঁদিতে জল আপনি পড়ে, পথে ধুলি এসে আমার চোখে পড়ে, আমি কি ভাই কাঁদার ছেলে, ওই পথের ধুলো এসে চোখে পড়ে গেছে তো, তাই আমার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে, বলে মিথ্যে বলার জায়গা পাসনি, এই সুদাম এই সুবল আর কেউ কাঁধে চাপবি না, কানাইয়ের কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি, এখন এইভাবে সখাদের সঙ্গে খেলা খেলতে খেলতে হঠাৎ করে হলো কি, আজ খেলিতে বিনোদ খেলা সমে সবাকার, খেলিতে বিনোদ খেলা সমে সবাকার, খেলিতে বিনোদ খেলা সবাকার, শ্বেতি বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর, আর তো খেলা ভালো লাগে না, 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 ওই তৃষ্ণাই প্রাণ ওষ্ঠাগত, আর তো খেলা ভালো লাগে না, ওরে কৃষ্ণাতে প্রাণ ওষ্ঠাগত, আর তো খেলা ভালো লাগে না, আর খেলা খেলতে পারলো না, খেলা না খেলে সব শাখা মিলে যমুনার তীরে, কি রে শ্রীরাম বসে পড়লি কেন, বসে পড়লি কেন, কি হয়েছে কি, সুবল বলছে কানাই আর খেলতে পারবো না, বলে কেন, বড় পিপাসা পেয়েছে রে, ও পিপাসা পেয়েছে, জল খাবি তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখে আসি সামনে কোথায় ভালো জল আছে, তোদের জন্য নিয়ে আসবো, যেই না গোবিন্দ চলে যেতে যাবেন পাছু ডাকলেন শ্রীরাম কানাই, তো যাওয়া হবে না, বলে কেন, বলছে না আজকে তো বনে মা যশোদা আসতেই দিচ্ছিল না, দাদা বলরামের জন্মদিন তো, মা রোহিণী বিদায় দেয়নি, বলরাম আসে বলে মা যশোদা পাঠিয়ে দেন, কেন না সখাদের মধ্যে বলরাম হচ্ছে বলিয়া, মা জানে যে কানাইকে আগলে আগলে রাখবে বলরাম, শ্রীরামকে বলেছিল আজকে যাবে না রে আমার গোপাল, ও শ্রীরাম আজ আমি একটা বড় অমঙ্গল স্বপ্ন দেখেছি, আমি দেখেছি বাবা যে আমার গোপাল কালীদহের জলে ডুবে গেছে, কালীনাগ গোপালকে এমনভাবে দংশন করেছে
যে বিষের জ্বালা সইতে না পেরে গোপালের নীল অঙ্গ একেবারেই নীল হয়ে গেছে। আজ বনে বিদায় দেব না। তাই মা বলেছে, শ্রীরাম নিয়ে যাবি যা, কিন্তু মোহন বনের দিকে ভুল করেও পা বাড়াবি না। ওখানে একটা দহ আছে, সেই দহে আছে কালীনাগ, বিষের বড় তেজ। যে যায় বিষের বাতাস অঙ্গে লাগলেই তার প্রাণ চলে যায়। তাই তোকে একা ছাড়া যাবে না, তুই বরং এখানে বসে থাক, আমরা দেখে আসি কোথায় ভালো জল আছে। আমরা তৃষ্ণা নিবৃত্তি করে সবাই মিলে তোর জন্য এক কর্পূরে জল আনবো, তুই তৃষ্ণা নিবৃত্তি করবি। সকালে কিন্তু জানে না কোথায় আছে কালীদহ, বনের ভেতরে ঢুকে পড়ল। এখন যেতে 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 সম্মুখে দর্শন করলো সেই কালীদহ। সম্মুখে দেখলো কালীদহ। এখন পিপাসায় বড় কাতর, তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত, প্রাণ যাই যায়। তখন সকালে কি করলো মা, আজ তৃষ্ণায় কাতর হইয়া তারা জলেতে নামিল গিয়া। ও তৃষ্ণায় কাতর হইয়া জলেতে নামিল, তারা বাড়ি পা করিবার আসে আহাবারি প্রাণ পরিবার আছে, আহাবারি পান করিবার আসে। নেমে পড়ল কালীদহের বিষ জলে। কিন্তু হলো কি বাবা, বিষ জলে যখন নামলো, জলে নামার সঙ্গে সঙ্গে বিষের যে একটা ক্রিয়া, বিষের যেটা কাজ, সেটা তো শুরু হয়ে যাবেই গো। হ্যাঁ, বিষ পান করলে বিষের ক্রিয়া হয়, কাজ শুরু হয়ে যায়। সকালেও যেই জলে নামলো, অমনি হলো কি বাবা, তখন জলের পরশ মাত্র তারা মৃত্যুরে হইল প্রাপ্ত। নিতাই গৌর হইল পরশ মাত্র তারা মৃত্যুরে হইল প্রাপ্ত। কালীদহে জলে সবে ভাসে তারা কালীদহে জলে সবাই ভাসে। ওই কালীদহে জলে সবে ভাসে। কালীদহের জলে সবে ভাসে। শ্রীরাম ডাকলো মধুমঙ্গল, বসুরা। ওরে, এই বুঝি সেই কালীদহ যার কথা বলেছিল মা যশোমতী। চিৎকার করে উঠল, কানাই রে, শুনেছি বৃন্দাবনে
পতরু, কিন্তু একই বিষ জল পান করিলাম, পান করিলাম। ওরে সখা বিষে অঙ্গ আমাদের জ্বলে যায়, জ্বলে যায়। আরে বুঝি আমরা প্রাণে বাঁচব না, প্রাণে বাঁচব না। এই বুঝি সেই কালিদহ। সুবল বলছে সীতাম, সীতাম রে, যদি পারিস তাড়াতাড়ি করে উঠে চল কানাইয়ের কাছে। কানাইয়ের কাছে যদি একবার যেতে পারি তাহলে আর মৃত্যুর ভয়টা থাকবে না। যতবার মৃত্যুর মুখে পড়েছি প্রত্যেকটা বার কানাই আমাদের বাঁচিয়ে দিয়েছে। দাবানল ভক্ষণ করে বাঁচিয়েছে, অঘাসুর বধ করে বাঁচিয়েছে, বকাসুর বধ করে বাঁচিয়েছে, পুতনা বধ করে বাঁচিয়েছে, সকট ভঙ্গন করে আমাদের বাঁচিয়েছে। চল সবাই মিলে ছুটে যায়। কিন্তু হলো কি বাবা, কেউ এক পা জলে নেমেছে, কেউ বা এক অঞ্জলি বিষ জল তুলেছে, কেউ বা এক পা তীরে তুলেছে। আর যাওয়া হলো না মা, বিষে অঙ্গ জড়ো জড়ো সবাই ঢলে পড়ল কালিদহের তীরে। সখারা ঢলে পড়ল কালিদহের তীরে। সুবল কাঞ্চার বলছে শ্রীরাম, আর কানাইয়ের কাছে যাওয়া হলো না, আর কানাইয়ের সঙ্গে আমাদের দেখা হলো না। তবে শুনেছি প্রাণ তো গেল বলে, কিন্তু আমি শুনেছি যে মৃত্যুকালে যে যা বাসনা নিয়ে মরে, পরবর্তীকালে ভগবান নাকি ভক্তের বাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর হরি বল। গীতাই বলেছেন বাবা, গীতাই বলেছেন যে মৃত্যুকালে যে যা বাসনা নিয়ে মরে না, যার জন্য মরবার সময় সৎ চিন্তা সৎ বাসনা নিয়ে মরতে হয়। যদি আবার মনুষ্য বলে জন্ম হয় তাহলে ভগবান তার বাসনা পূর্ণ করে দেন। তাই তো সখারা বললেন, সুবল বলছে সীতা, আমরা তার ভগবান বলে কিছু জানি না, ভগবান বলে আমরা কিছু জানি না, আমরা শুধু জানি আমাদের প্রাণীর কানাইকে। তা বাঁচব না তো বটেই, এক কাজ কর, এই মরে যাবার আগে না যার যা বাসনা আছে মনির কথা কানাইকে জানিয়ে দে, দে কানাইকে জানিয়ে দে। কৃষ্ণ অনুগত প্রাণ ব্রজ রাখা, প্রাণ যখন যাই যাই অবস্থা, ওই কালিন্দীর তীরে বিষে অঙ্গ জড়ো জড়ো হয়েছে, জ্বালা সইতে পারছে না। সে মতো অবস্থায় একজন সখা সেই কালিন্দীর মৃত্তিকার উপরে কৃষ্ণের একটা মূর্তি অঙ্কন করে ওই কৃষ্ণের মূর্তিটাকে জড়িয়ে ধরে কাঁদছে। কৃষ্ণের মূর্তি অঙ্কন করে মূর্তিটাকে জড়িয়ে ধরে কাঁদছে। ও মা, আবার একজন সখা কি করেছে, ওই কালিদহের মৃত্তিকার উপরে কানাইয়ের চরণ দুটিকে অঙ্কন করেছে। চরণ দুটিকে অঙ্কন করে চরণ দুখানে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। আবার একজন সখা কি করেছে, মৃত্তিকার উপরে কৃষ্ণ নামটা লিখেছে। কৃষ্ণ নামটা লিখে কৃষ্ণ নামকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কানাই রে, আমরা যে ভগবান বলে কিছু জানি না, তাই মরিবার আগে মনের বাসনা তোরে জানিয়ে রাখি, তোরে জানিয়ে রাখি। শুধু এ জন্মে নয়, আমরা যেন আবার যদি মনুষ্যকুলে জন্ম হয়, আবার যেন মনুষ্য জন্ম হয়। কানাই রে, তোর কাছে আমাদের এই নিবেদন, যেন সঙ্গ ছাড়া করো না। যেন সংগঠনা ও না
সঙ্গ বড় সঙ্গ বড় ভালো বাসি ওই সঙ্গ ছাড়া করোনা কানাই রে তোর সঙ্গ বড় বড় ভালো বাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই তোর সঙ্গ হরি ভালোবাসি হয় জন্মে নয় জন্মে জন্মে ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করুণা ভাই শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করোনা ভয় এ জন্মে নয় আহা জন্মে জন্মে সঙ্গ ছাড়া করোনা ভয় আমাদের মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ভাই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ভাই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ওই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করোনা ভয় কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ভাই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করোনা ভয় মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ওই ভাই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করোনা ভয় মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ওই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করোনা ভয় মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ভাই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ভাই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করুণা ওই মনের কথা তোরে জানাই সঙ্গ ছাড়া করোনা তোর ভয়। সঙ্গ বড় ভালোবাসি অঙ্গ ছাড়া ওই সঙ্গ বড় ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই সঙ্গ বড় ভালোবাসি এই জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ বড় ভালোবাসি যেন সঙ্গ ছাড়া সবাই অচৈতন্য হলো কালীদহের তীরে ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন ওরে বাবা সকালে সেই কখন থেকে গেছে তৃষ্ণা নিবৃত্তি করব বলে জল পান করব বলে এখনো দেখা নেই যাই আমি দেখে আসি কি করছে সকালে যেই চলে যেতে যাবেন মনে মনে ভাবছেন ও বাবা যাবো তো বটে কিন্তু এটা তো গভীর বন সকালে তো কোন পথে গেছে আমি তো জানি না এখন আমি যাব কোথায়
চিন্তা করতে করতে হঠাৎ করে ভগবানের লক্ষ্য পড়ে গেল, যে পথ দিয়ে সখারা কালিদহের তীরে গেছে সেই পথে রয়ে গেছে সখাদের পদচিহ্ন, পায়ের ছাপগুলো পড়েছে। এই তো এই পথ দিয়ে আমার সখারা গেছে। ভগবান চলে যাচ্ছেন, তখন পদচিহ্ন অনুসারী দেখো অন্বেষিয়া যাই হরি। আপদ চিহ্ন অনুচারী অন্যটিয়া যায় হরি। আপদ চিহ্ন অনুসারী অন্যটিয়া যায় হরি। এবার উপনীত ওই কালিন্দির তীরে আয়ুপনিত কালিন্দির তীরে আয়ুপনীত কালিন্দির তীরে। সর্বনাশ! এ কি? এই সেই কালীদহ, এই দহে আছে কালীয় নাগ, যাকে দমন করবো বলে এসেছি আজ আমি গোষ্ঠে। দাদা বলরাম না আসা সত্ত্বেও এসেছে এই কারণে। কিন্তু সখ্য প্রেমে সখাদের দেখে ভগবান কি দেখছি, কালিন্দির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন জলে ভাসছেন ভগবান। এ কি দশা হয়েছে আমার সখাদের? বলে দেখেন রাখালো আজ ভাসিতেছে হয়ে সব নিদায় গৌর হরে হরে। রাখাল ভাসিতেছে হইয়া সব। কি বললেন? দেখেন রাখালো সব ভাসিতেছে হয়ে সব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটা পদে সব কথাটি দুবার ব্যবহার করেছেন। একটা পদের মধ্যে সব কথাটি দুবার। দেখেন রাখালো সব ভাসিতেছে হয়ে সব। কিন্তু এখানে দুটি সবের দুরকম বানান। কিন্তু একটা সব দেখেন রাখালো সব, সব বানানটি হচ্ছে দন্তস্বব। ভাসিতেছে হয়ে সব, এই সব বানানটি হচ্ছে তালবস্বব। এই দুটি সব কথার দুটি অর্থ। কিন্তু ওই যে বললেন দেখানো রাখালো সব দন্তস্বব, সব কথাটির অর্থ কি? সকল, সকলে। দেখানো রাখালো সব মানে সকল রাখালগণ। কি হয়েছে? ভাসিতেছে হয়ে সব। এখানে সব বানান তালবস্বব। এই সব কথাটির অর্থ কি? মৃতদেহ। বাহ! তাহলে দেখেন রাখালো সব, সকল রাখালগণের ভাসিতেছে হয়ে সব, মৃতদেহগুলো ভাসছে। ভগবান দেখছেন কোথায়? ওগো কালিন্দির বিষহদ নিরে কালিন্দির বিষহদ নিরে কালিন্দির বিষহদ নিরে। শ্রীরাম সুবল মধুমঙ্গল, এ তোরা কি করেছিস? তোরা কোথায় এসেছিস জানিস? বিষ জল পান করতে এসেছিস তোরা। এই
নাগের বিষ আছে রে। ওরে সুবল, আমিও যে তোদের ছাড়া বাঁচবো না রে। তোরা যেমন আমার সঙ্গ ভালোবাসিস, আমিও যে তোদের সঙ্গ তেমনি বড় ভালোবাসি। তোদের ছাড়া আমিও বাঁচব না। এই বলে ভগবান করলেন কি, এক এক করে তীরে তুললে, এক এক করে তীরে তুললে, তীরে তুলে যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়াকে আশ্রয় করলেন আমার গোবিন্দ। এত বলি গোবিন্দ যোগে মায়াকে সরিল, এত বলি কৃষ্ণ যোগে মায়াকে সরিল, এত বলি গোবিন্দ যোগে মায়াকে সরিল, এত বলি গোবিন্দ যোগে মায়াকে সরিল, যোগে মায়া মায়া মা রাশিয়া দাঁড়ালো, অমনি যোগে মায়া মায়া মা আসিয়া দাঁড়ালো। যোগমায়া মাকে আশ্রয় করলেন। কেননা যোগমায়া ব্যতীত বৃন্দাবনে তো ভগবানের কোনো লীলা নেই। যত লীলা তিনি করেছেন বাবা, সব লীলা যোগমায়াকে আশ্রয় করেই করেছেন। চৈতন্যময় গোবিন্দ, তিনি তো পারতেন সখাদের চৈতন্য দান করে দিতে, কিন্তু যোগমায়াকে আশ্রয় করলেন কেন? যোগমায়াকে আশ্রয় করে জগৎকে শিক্ষা দিলেন, জোরে জগৎ চেয়ে দেখো, আজ আমি স্বয়ং ভগবান হয়েও যেমন যোগমায়াকে আশ্রয় করলাম, ঠিক তেমনি তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে তোমরাও এইভাবে যোগী মায়া স্মরণে করো, যোগে মায়ার শরণ করো, যোগে মায়া স্মরণ করো, যোগে মায়ার শরণ করো, তবে আমায় পাবে তোমরা যোগে মায়া স্মরণে করো, তবে আমায় পাবে তোমরা যোগ মায়া স্মরণ করো। যোগাযোগ কারিনী অঘটন ঘটন প্রতিয়সী। যোগমায়াকে আশ্রয় না করলে গোবিন্দ কৃপা হয় না। আগে যোগমায়া আশ্রয় করো, তাহলেই গোবিন্দের কৃপা হবে। ভগবান জগৎকে শিক্ষা দিতে যোগমায়াকে আশ্রয় করলেন। বললেন, মা তুমি আমার সখাদের চৈতন্য দান করে দাও। সব সখাদের জ্ঞান ফিরিয়ে দিলেন যোগমায়া মা। জ্ঞান যেই ফিরিয়ে চলে গেলেন, সকালে দেখলো কি সম্মুখে দাঁড়িয়ে আছে কানাই। যেই চৈতন্য পেয়েছে দেখছে কানাই। ও কানাই রে, তুই না থাকলে আমরা প্রাণে বাঁচতাম না। কানাই, যতবার বিপদে পড়েছি প্রত্যেকবার তুই আমাদের বাঁচিয়ে দিয়েছিস। চল চল, এখান থেকে পালিয়ে চল। এই যে কালীদহ, এই জলে বিষ আছে, পালিয়ে চল কানাই। কি প্রেম দেখুন! সকারা মনে মনে ভাবছে কানাই বোধহয় জানি না যে এটা কালীদহ, এই জলে বিষ আছে। বলছে, ও কানাই, এই বিষ জল পান করে আমাদের প্রাণ গিয়েছিল, তুই ছিলি বলেই বাঁচিয়ে দিলি। চল চল, পালিয়ে চল। গোবিন্দ মনে মনে বলছে, সকারে অহিংস বৃন্দাবনে হিংসার বীজ রোপণ করেছে কালীয় নাম। জায়গাটি অহিংস বৃন্দাবন, এখানে হিংসা বলে কিছু নেই, কিন্তু বীজ রোপণ করেছে কালীনাগ। কালীনাগের স্থান আজ আর বৃন্দাবনে নয়, আজই আমি তাকে ব্রজ ছাড়া করব। এই বৃন্দাবনে শ্রী যমুনায় অনেকগুলি বাঁক আছে, অনেক বাঁক। সেই বাঁকের মাথায় একটা হ্রদ, হ্রদ থেকে এসেছে দহ, হ্রদ সেটা থেকে এসেছে দহ। এই যমুনারই একটা বাঁকে যে দহ, সেই দহে কালীনাগ আজ বাস করে আছে।